কবে আমরা চলতে পারি জামাত ইসলাম যারা শিবির যারা করে তাদের আমরা সবাই জানি। তারপরে 3 নম্বর ওয়ার্ডে বৈশিষ্ট্যটা যেহেতু আমাদের এমপি হিসাবে বাতিল এসছে এখানে, ঠিক কিনা? আমরা এটা এর মধ্যে বুঝিয়ে দেবো, আমাদের আচরণের মধ্যে বুঝিয়ে দেবো যে আমরা ভালো, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি একটু কথা বলি। আজকে আমাদের সাহেবের সাথে মিটিং হচ্ছে দুপুরে, ওনার নির্দেশনা হচ্ছে আজকে থেকে আগামীকালে নতুন জামা ভালো খাইতে হবে, ভালোভাবে আমাদের শরীরে। আর যারা যারা এখনো যাওয়া পায় না এই কথা এই মঞ্জুর যারা আছেন থেকে প্রথমে আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাই। আজকে এত রাতের মধ্যে আপনারা এখানে আছেন। এখন আমি পরিচয় করে দেবো, পরিচয়ের আগে আমাদের কথা বলি। এই পর্যায়ে আমার আলোচনা আপনাদের কারো ভাই ম্যাক্সিমাম ভাই হবো আর মুরব্বীদের বাতিদেরকে যাই। আমাদের এমপি সাহেবের বড় ভাই ছেলে আমি, তো এর মতো আমাদেরও 14 গ্রামে হবে আমাদের কাজ। এই জন্য আমরা 14 গ্রামকে নিয়ে অনেক সব আমরা দেখি হলো 14 গ্রাম হবে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, দাদাবাজ মুক্ত, টেন্ডারবাজি মুক্ত, মাদক মুক্ত। এটা শান্তির একটা 14 গ্রাম হবে। আমরা এরকম একটা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ। এই জন্য আমি জানি আপনারা যারা যুব সমাজ আছেন, যুব সমাজরা আপনারা আছেন ইনসাফের পক্ষে, আপনারা ইসলামের পক্ষে আছেন, জামাত ইসলামের পক্ষে আছেন, দাঁড়িপাল্লার পক্ষে আছেন, তায়ের ভাইয়ের পক্ষে আছেন ইনশাআল্লাহ। আপনারা তো মাঠের ফিল্ড ফোর্স, আপনারা কাজ করতেছেন, পরিশ্রম করতেছেন এই টানা কয়েকটা দিন এবং ইলেকশনের পরে রেজাল্ট পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা এটা করবেন। আমি দেখে আপনাদের চেহারা দেখে বুঝতেছি আপনারা যে পরিশ্রমী, আপনারা ধর্মপরায়ণ, একনিষ্ঠ, আপনারা যে 14 গ্রামকে ভালোবাসেন, দাঁড়িপাল্লাকে ভালোবাসেন, চাচাকে ভালোবাসেন। আমি মাঝে মাঝে একটু টুকটাক ভিডিও করি, চাচাকে দেখাই, কেউ যদি মাইন্ড না করেন করুক নাকি। দাদা বিভিন্ন বক্তৃতায় বলেন, এখন কেউ কেউ আসে এক প্রার্থী আরেক প্রার্থী সমালোচনা করে বক্তৃতা শেষ করে, কারণ তার কোনো প্ল্যান নাই কি করবে। আর কোনো প্রার্থী আছে সামনে, উনিও দূরদর্শী, উনি প্ল্যান আছে, চিন্তা আছে, স্বপ্ন আছে 14 গ্রামকে কীভাবে বড় করবে, বাংলাদেশকে কীভাবে আগায় দিবে। আল্লাহ পাক ওনাকে ওই যোগ্যতা দিছে, ওনাকে আন্তর্জাতিক আমাদের দল ক্ষমতায় যায়, যিনি প্রধানমন্ত্রী হবেন তাদেরকে নিশ্চয়ই মন্ত্রিসভায় একটা বড় পর্যাদা দিবে। এবং এতে করে কি হবে, আমাদের সমস্যা 14 গ্রামের সমস্যা নিয়ে উনি এনি টাইম প্রধানমন্ত্রীর কাছে যাইতে পারবে, উপস্থাপন করতে পারবে। এটা আমাদের আরেকজন প্রার্থী আছে অন্য দলে, উনি কি পারবে? এখন দেখেন দাদা কিন্তু অলরেডি বলছেন ওনার স্বপ্নের কথা, কিছু জিনিস বলি, যেমন 180 কোটি টাকা অলরেডি স্যাংশন হয়ে গেছে 14 গ্রামের জন্য উন্নয়ন প্রকল্প। এমপিও হন নাই, ক্ষমতাও যান নাই, দলও এখনো কিচ্ছু হয় নাই, কিন্তু এর মধ্যে 180 কোটি টাকা উনি 14 গ্রামের মানুষের জন্য স্যাংশন করে ফেলছেন। এটা একটা রেয়ার ঘটনা না 14 গ্রামের উপর দিয়ে। এটাকে উনি ইকোনমিক জোন ডিক্লেয়ার করবে। এটা আশেপাশে 200-250 শিল্প প্রতিষ্ঠান হবে, যেখানে 14 গ্রামের বেকার যুবকরাই ফার্স্ট প্রায়োরিটি পাবে কর্মসংস্থানের জন্য। এটা ইনশাল্লাহ আমরা এই জন্য চাই না যে আমাদের নিজেদের স্বার্থে, আমাদের প্রতিবেশীর স্বার্থে, ভাইদের স্বার্থে, 14 গ্রামের স্বার্থে, দেশের স্বার্থে আমরা এই জন্য চাই না যাতে করে জামাতে ইসলামী হোক, চাচা হোক, ক্ষমতায় আসুক, আমরা এটা চাই না। এখন দেখেন এখানে তো 2টা ভোটের বিষয়, একটা হলো হা ভোট আর একটা হলো পাল্লা মার্কায়। হা ভোটটা তো আমরা অনেকে বলি একটা আজাদি, একটা গোলামি। আর আমরা এতদিন উন্নতি বলতে ভুল বুঝতাম, আমরা উন্নতি বলতে বুঝতাম যে 16-17 বছরে এক দলের লোকরাই বাড়ি গাড়ি মালিক হয়েছে, কানাডায় ওদের বাড়ি গাড়ি হয়েছে। আমরা বুঝতাম যে দেশ অনেক উন্নত হয়েছে, আসলে অনেক উন্নতি হয়েছে। আসলে উন্নতি বলতে বোঝায়, ধরেন আপনারা এখানে যারা যুবক আছেন, পড়ালেখার মধ্যে আছেন, অথবা কর্মসংস্থানে খুঁজতেছেন, পথে আছেন, অথবা কর্মসংস্থানে আছেন, তো যারা বেকার আছে তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান, এটা হলো উন্নতি। যে বৃদ্ধ চাচা আছে ওনাকে যাতে সবাই সম্মান করে, এটা হলো উন্নতি। এখানে আমাদের যে মা বোনরা আছে তারা যদি সম্মানের সাথে নিরাপদে থাকে, এটা হলো উন্নতি। আমাদের যাদের শিশু সন্তান আছে তারা যদি নিরাপদে বেড়ে ওঠে, সুন্দর একটা ভবিষ্যৎ পায়, এগুলো হলো উন্নতি। এবং এই উন্নতির জন্য আমরা জানি মালয়েশিয়া আমাদের মতোই ছিল, পরে সেখানে মাহাথির মোহাম্মদ তাকে কোথায় করে নিয়ে গেলেন। আমাদের আগামী দিনের বাংলাদেশের মাহাথির মোহাম্মদ, বাংলাদেশের উন্নয়নের রূপকার হওয়ার জন্য আমরা সবাই মিলে আমার চাচা, আপনার প্রিয় ভাই ডাক্তার সৈয়দ আব্দুল মাহমুদ সাহেবের হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ।
এই জন্য আমরা এই ভোটের পক্ষে, আমরা দাঁড়িপাল্লার পক্ষে ইনশাআল্লাহ। এবং আমি আপনাদের এখানে সবাই যুবক ভাইদের অনুরোধ করব, ফজরের নামাজ পড়ে ভোটের রেজাল্ট শেষ হওয়া পর্যন্ত 12 তারিখে যাতে করে কোনো রক্তচক্ষু, কোনো প্রতিকূলতা অথবা কোনো বিচ্ছিন্ন ঘটনা যাতে করে আমাদের ভোটের আমানতকে কেউ প্রয়োগ করে ব্যর্থ করে দিতে পারে, সেটা যাতে করতে না পারে, সেই জন্য আমরা কেন্দ্র পাহারা দিব, রক্ষা করবো। তিতুমির